हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत शाह अशरफ अली साहब थानवी नव्वरल्लाहु मरकदहु बोलेन, जिस वक़्त बंदा अपने को अपने नज़र में कुछ समझता है तो अल्लाह के नज़र से गिर जाती है। যখনই কোনো মানুষ নিজেকে নিজে একটু ভালো মনে করলো, নিজেকে একটু আল্লাহওয়ালা মনে হইল, নিজেকে একটু নেককার মনে হয়, নিজেকে একটু চালাক চতুর মনে হয়, তো বুঝতে হবে তাকে পাইছে কিসে? শয়তানে। আর এই শয়তানে যারে পায়, শয়তানি রোগের জীবাণু যার মধ্যে ঢুকে, সে সব জায়গার মধ্যে নিজেকেই যোগ্য মনে করে, নিজেকেই দামি মনে করে, নিজেকেই সব কিছু খালি নিজের, মানে আমি তো আমি যতক্ষণ তার মধ্যে থাকবে সে তো আগাইতে পারবে না। এই জন্য ভাই আমাদের আকাবিরিনরা, বুজুর্গরা, দিরা, ওনারা চেষ্টা করছেন যে কীভাবে সালেকিন ভাইয়েরা নিজেকে মিটাইতে পারে। আমি কিছু না, আমি তুচ্ছ, আমি নাথিং, নিজেকে ছোট মনে করা। এই বিনয়ের গুণ যদি কারোর মধ্যে আসে, সে দ্রুত আল্লাহর ওলি হইতে পারে। আর যার মধ্যে অহংকার থাকে, নিজেকে বড় মনে হয়, সে আল্লাহর ওলি হইতে পারে না। এই জন্য আমাদের আকাবিরিন, বুজুর্গানে দিন যারাই ছিলেন, সকলের চেষ্টা মেহনত এটা ছিল কিভাবে নিজেকে মিটানো যায়। আপনারা জানেন আমাদের দেওবন্দ মাদ্রাসায় লম্বা সময় মুহতামিম ছিল কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলী। উনি আমাদের হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলীর খলিফা ছিলেন। হজরত যখন দেওবন্দ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, ওই মাদ্রাসায় ওই সময় এমনও ওস্তাদরা ছিল যেই ওস্তাদদের কাছে উনি নিজেও লেখাপড়া করছে। ওনার ওস্তাদ তারাও এখন ওনার আন্ডারে চাকরি করে, উনি ওই মাদ্রাসার প্রিন্সিপাল। তো ওনার ওস্তাদরা, মাদ্রাসার টিচার, ওনারা বৃহস্পতিবারে যখন বাড়িতে যাবে, তো ওখানে নিয়ম ছিল বাড়িতে যাওয়ার সময় একটা দরখাস্ত অফিসে রেখে হুজুররা পরে যাইতো যে আমি 3 দিনের জন্য বাসায় যাচ্ছি। ওনার ওস্তাদরা যে দরখাস্ত নিয়ে ওনার কাছে আসে, উনি দরখাস্ত জমা নেয়, তো হঠাৎ ওনার মনের ভিতরে আস্তে আস্তে এই কথা, এই চিন্তা আসলো, আমি তো মাশাআল্লাহ অনেক বড় প্রিন্সিপাল, আমার টিচাররা, আমার শিক্ষক, তারা আজকে আমার থেকে ছুটি নিচ্ছে দরখাস্ত দিয়া। তো নিজের মধ্যে একটু ভাব আসছে না? উনি বুঝতে পারছে বড় আলেম, সাথে সাথে উনি লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেছে। অফিসের দরজা বন্ধ করে, দফতর বন্ধ করে উনি চলে গেছে ওনার রুহানি ডাক্তার হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলীর কাছে। যা বলতেছে, হজরত আমার তো মনে হইতেছে আমার ভিতরে অহংকারের রোগ ঢুকছে, নিজের একটু বড় মনে হইতেছে, নিজেকে খুব একটু যোগ্য মনে হইতেছে, আমি কি করতে পারি? হজরত বলতেছে, মৌলানা তুমি খানকায় থাকো, কিছুদিন খানকায় থাকো, মাদ্রাসায় যাওয়া দরকার নেই। তো খানকায় রইল। পরের দিন হজরত বলতেছে, মৌলানা এদিকে আসো, এই খানকাতে যত লোক আসা যাওয়া করে তাদের জুতাগুলো যে বাহিরে পরে থাকে, তুমি যাইয়া সবার জুতাগুলো সোজা করে রাখবা, সুন্দর করে গুছাইয়া লাইন করে সোজা করে রাখবা। দেখেন কারে বলতেছে? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলী, দেওবন্দ মাদ্রাসার একজন সুনামধন্য প্রিন্সিপাল, মুহতামিম। সারা বিশ্বের যত কওমি মাদ্রাসা আছে, সকল মাদ্রাসার উম্মুল মাদারিস বলে এটাকে, মানে সমস্ত মাদ্রাসার মা। একটু আগায় বসি, তাহলে ওনাদের জায়গা হবে যারা পরে আসেন। এই মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা হইল সব মাদ্রাসার আগে, যত কওমি মাদ্রাসা আছে এর মধ্যে উম্মুল মাদারিস হইল দেওবন্দ মাদ্রাসা। সেই মাদ্রাসার মুহতামিম ওনারে বলতেছে যে খানকায় যত লোক আসা যাওয়া করে সবার জুতা সোজা করবেন। এখন উনি তো এত পরিপাটি সুন্দরভাবে চলতেন, জুতা সোজা করা এটা তো একটা কষ্টের ব্যাপার। উনি তারপরেও যায় জুতা সোজা করতেছে। হজরতওয়ালা চিন্তা করছে, তারে যে জুতা সোজা করতে কইলাম, দেখি কেমনে করে। পিছন দিক থেকে গিয়ে দাঁড়ায় দেখতেছে, দেখে বাহির থেকে যে সমস্ত লোক আসতেছে অনেকের জুতার মধ্যে কাদা, মাটি, তারপরে গোবর লাগানো। অনেকে গ্রামের দিক থেকে আসে, তো যেই জুতাগুলোর নিচে ময়লা দেখা যায় এগুলো হজরত ধরে না, যেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাইতেছে সেই জুতাগুলোকে সোজা করে রাখতেছে। তো পিছনে তো হাকিমুল উম্মত দাঁড়ানো, উনি হঠাৎ করে ধমক লাগাইছে, এই মিয়া, তোমাকে যে আমি জুতা সোজা করতে বললাম, যেই জুতাগুলা তুমি ধরতেছো না ওইগুলা কি জুতা না? এক ধমক যে দিছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলী কিতাবের মধ্যে লেখে, বলে শায়েকের এক ধমকে আমার মনে হয়েছে আমার ভিতর থেকে অহংকারের জীবাণু বের হয়ে চলে গেছে, এমন ধমক দিছে। চিন্তা করেন, ওনারা এত বড় আলেম, এত বড় মাদ্রাসার প্রিন্সিপাল, নিজেকে একটু যোগ্য মনে হয়েছে, সাথে সাথে শায়েকের কাছে চলে গেছে। শায়েক আমল দিছে,
ভিতর থেকে অহংকারের জীবাণু বের হয়ে গেছে।